বলবো মানে আজকেও পার্সেল দিয়ে গিয়ে কেলেঙ্কারি ঘটে গেছে। ওই যে ফ্যান কাকিমা আছে না, ওই ফ্যান কাকিমার বাড়ির পাশের বাড়ির পার্সেল দিতে গিয়ে আজকে অঘটন ঘটে গেছে। মানে কাস্টমার মায়ের হাতে মানে কেলানি খেয়ে বড়লোক হয়ে যেত আর কি। মানে এমন ঘটনা ঘটে গিয়েছিল হলে আমি বাঁচিয়ে দিয়েছি। কাস্টমার ভাইকে ফোন করলাম, মানে চেনা জানাই আর কি। বলছে ঠিক আছে আমি তো বাড়িতে নাই, টাকা তো মেটারে গেছে, তাহলে এক কাজ করো আমার বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আমার ভাইয়ের কাছে গিয়ে পার্সেল দিয়েছো। আমি তার নাম্বারটা, ওই নাম্বারটা তুই তো চিন্ময় বাড়ি, তাহলে বাড়ির কাছে দিয়েছো। ওই কাকিমার বাড়ির পাশের বাড়িটাই আর কি। দিয়ে আমি গেলাম ওইরো দেখছি যে সেই ফ্যান কাকিমা আর ওই কাস্টমারের মা বসে আছে। আমি বললাম যে কাকিমা আপনাদের পার্সেল এসছে একটা, ঠিক আছে, বললো যে আপনার ছোট ছেলেতে দিয়ে আসতে, ছোট ছেলেকে দেখে দেবেন। ওই ছোট ছেলে তো এখন ভাত কিছু আমার হাতে দিয়ে যাও, আমারই তো ছেলে আর কি। আমি বললাম ঠিক আছে তা দিচ্ছি আর কি। বললো তো আপনার ছেলেতে দিতে, বলছে ওকে দেওয়া যায় আমাকে দেওয়া তাই একই ব্যাপার। ওইটা থেকে মানে ছোট ভাইটা বলছে দাদা মাকে দিয়ে কোনো অসুবিধা নাই। আমি পাঁচলা দিলাম। আর ওই যে ফ্যান কাকিমা কেমন কেমন লাগে বলো, মানে ফ্যান কাকিমা বলছে কি দিয়েছে খুলে দেখলে। আমি বললাম কাকিমা তোমারও তো জ্বালা লাগছে, কাস্টমার টাকা দিয়ে দিয়েছে, কাস্টমার বলছে ওখানে দিতে, আমি সেখানে দিয়ে দিচ্ছি, তোমার এত জ্বালাটা লাগে কোথা থেকে? না তা বলে হ্যাঁ কি দিয়েছে না দিয়েছে দেখলে না। আমি বললাম কোনো অসুবিধা নাই, আমার সামনে খোলাও যা আর বাড়িতে খোলা একই ব্যাপার। তাহলে তোমার সামনে খুলবে। বাবা একটু দাঁড়াও কেন, একটু আম পড়া সব নিয়ে আসবো। আমি কাকিমা আম পড়া সব তোমার লাগবে না, ঠিক আছে খোলো তোমরা খোলো। আমি দাঁড়াচ্ছি খোলো। আর খুলছে আমাকে, মানে খুলতে যেতে মানে ছিঁড়ে দেবে আর কি এরকম করে। বলছে কি আছে তোমাদের? আমি কাকিমা কি আছে আমি বলতে পারবো না গো, আমরা আদার ব্যাপারে জাহাজের খলিয়ে আমাদের লাভ নেই, আমরা বুঝতে পারি না। খুলতে হয়েছে। আমি ঠিক আছে এক কাজ করো, আমার চাবিটা দিলাম দিয়ে এটা তুমি কাটো। মানে পার্সেলটা কাটার পর যা বেরিয়েছে কি বলবো, মানে কি কঠিন জিনিস। দেখলাম কাস্টমার বং অর্ডার করে বসে আছে। মানে আমি কি বলবো, বলছি এটা কি গো? আমি তো আর বলতে এটা বং, এটা হুক্কা, এটা ওই টার্ন, ঠিক আছে, এরকম ধোঁয়া বেরো এটা দিয়ে, এটা তো আর বলা যাচ্ছে না। আমি কি বলবো, কাস্টমার তো বাঁচিয়ে যাবে। আমি বললাম কাকিমা এটা ফুলদানি গো। ওরে বাবার এটা ফুল দারুণ ফুলদানি অর্ডার করেছে। আর ওই পাশে যে কাকিমা আমাদের কাকিমা দেখছি বলছে হ্যাঁ খুব সুন্দর তো, কেমন ফুলদানি গো এটা, এইখান দিয়ে একটা মানে লম্বা বড়ার মতো বেরিয়ে আছে। আমি কাকিমা ওইটা দিয়ে জল ফল দেওয়া হয় কি, বুঝছি না খুব সুন্দর ফুলদানি। আমি কিন্তু এইরকম ফুলদানি দেখি নাই। আমাদের বাড়িতে চিনামিটির ফুলদানি একটু মুন্না পাড়া, এটা বেশ সরুর মধ্যে বেশ ভালো। আমাদের বাবনকে বলবো হ্যাঁ এই দুটো অর্ডার করতে আর কি, ঠিক আছে। এই মা তোর ছেলে যখন আসবে ঠিক আছে জিনিসটা নিয়ে একবার আমাদের বাড়ি দিকে আসিস কেন, ছবির একটু আমার ছেলেকে পাঠাবো, ছেলেটা বুক করে দিয়ে বলবো আর কি। আমি কি বলবো, আমার বলার ভাষা আছে কোনো? আমি বললাম আজকে মনে হয় কাস্টমারটা কেলানি মনে হয় বাড়িতে খেয়েছে আর কি বলবো। আমি ডেলিভারিও মেরে দিয়েছি, মানে কাস্টমারকে ফোনও করতে পারবো। আমি বললাম মনে ধরা খেয়েছে। বলছে হ্যাঁ সুন্দর বটে কিন্তু কেমন যেন ফুলদানিটা। সব থেকে মজার ব্যাপার যেটা হলো আর কি, মানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে মানে পাশের কাকিমা সে 35 টাকা কম দেওয়া কাকিমা, মানে ফ্যান কাকিমাটা, মানে ওই জিনিসটা নিয়ে কি খুশি, বলছে হেভি শুধু দেখতে। এই রদি বোধ সেই ভরে বোধ সেই ওই যে রজনীগন্ধা ফুলের যে গোড়াগুলো আছে না ওইগুলো মানে ভরে। হ্যাঁ কাকিমা তুমি ঠিকই ধরেছো, এই রদি ওগুলি ভরে। বলছে আমাদের তো দুটো লাগতো, তাহলে আমি কি করে বডি ছেলেকে বলবো, ছেলেকে বলবো যে অর্ডারটা তাহলে করে দিতে আর কি। ঠিক আছে ছেলেকে বলে দেবো, ছেলে ঠিক অর্ডার করে দে। বলছে হ্যাঁ তাহলে ছবিটা পাঠাবে, তোর ছেলে যদি বাড়িতে আসে এই জিনিসগুলি আমাদের বাড়িতে পাঠাচ্ছে না। বললাম আজকে মনে হয় একটা কেলেঙ্কারি ঘটবে, মানে এটা বলছে আবার বলছে আমাদের তোমাকে তো বলতে মন নেই না, আমাদের শাড়ি আসার কথা, আমার বাবুর শাড়ি বুক করে দিলে শাড়িটা এসছে। আমি বললাম কাকিমা যদি শাড়ি আসতো তোমাকে আমি আগে ডাকতাম, তাহলে তাড়াতাড়ি নিয়ে এসো কে রে। আমি বললাম ঠিক আছে যদি কাল পরশু আসছে আমি ঠিক নিয়ে আসবো, টাকা ফাকা সব মিটিয়ে দিয়ে আমি জানি সব আমি তোমাকে দিয়ে যাবো। বলছে ছেলেকে বললো না আরো 2-4টে বেশি করে নিয়ে আসবো, আমি আর 2-4টে নিয়ে নেবো। এই পাড়া দেখছো এই অমুকের মা তমুকের মা সবাই লেগে বলছে তুমি 2-4টে বেশি করে নিয়ে এসো। আমি ওইটা আর কথা পাইলাম আমি কি বলবো, ওইটা হেসে দিয়ে টুক করে বেরিয়ে এলাম। আর মনে মনে ভাবছি যে ও মনে হয় আজকে ধরা খাবে, এই যে বং লিয়েছে। আমি তো ফুলদানি বলে চালিয়ে দিয়ে এসেছি, যদি জানতে পারে পার্সেলটা ডেলিভারি করে রাস্তা দিয়ে আসে। আমি ভাবছি যে মাথায় মনে হয় ভাবছি যে যদি মানে কাস্টমার সাথে দেখা হয় তাহলে খুব ভালো, ভাগ্য ভালো কাস্টমার সাথে আমার দেখা হয়ে গেছে। মানে আমার ভাগ্য বিরাট ভালো, আমার কি ভাগ্য ভালো, মানে কাস্টমার ভাগ্য ভালো। মানে কাস্টমার কি ঘটনা কি বললাম যে তুই যে বললে পার্সেলতে বললাম না আমার ভাইকে দিতে, আমার লয় আমার বন্ধুর, আমি বন্ধুর হোক যাই হোক তুমি ধরা একটা খেয়েছো বাবু, কি বলবো। বলছে আমি তো এই জন্য বললাম ভাইকে দিতে। আমি বললাম যে তোমার ভাই নিল না, তোমার ভাই ভাত খেয়েছিল, তোমার মাকে বললাম যে এটা ফুলদানি, তুমিও বাড়ি গিয়ে ওটাই বলো। আর পাশের বাড়ির ওই কাকিমা বলেছে এটা এই ফুলদানিটা নিয়ে যেতে, ফটো তুলে ওর ছেলেকে পাঠাই দে, ওই ফুলদানি ওর ছেলেও কি নিবে। মানে কেমন লাগে বলো, কি আর বলবো, মানে বলার ভাষা কি আমার আছে গো। ওরে বাবারে বাবারে, এমন এমন ঘটনা ঘটে কি বলবো আমি।